মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সরাসরি ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ হিসেবে উল্লেখ করে বলেন, দেশটির সামরিক কার্যক্রম পুরো অঞ্চলে রক্তপাত ও অস্থিরতা বাড়িয়ে তুলছে। 10 এপ্রিল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে খাজা আসিফ অভিযোগ করেন, যখন আন্তর্জাতিক মহল শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার পথে এগোচ্ছে, ঠিক সেই সময় ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে। তার ভাষায়, নিরীহ মানুষের প্রাণহানি অব্যাহত রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, এই সহিংসতা নতুন কিছু নয়। এর আগে ফিলিস্তিনের গাজায় সংঘটিত ঘটনাগুলোর পর ইরান, আর এখন লেবানন, একটির পর একটি অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ছে। এতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা আরও গভীর হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন হয়ে উঠছে অনিশ্চিত। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বার্তায় এ নিন্দা জানায় বলে ফেসবুক পোস্টে বলা হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়। এতে বলা হয়, এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয় যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে। অপরদিকে বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই মন্তব্য শুধু একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং এটি দেশটির বৃহত্তর কূটনৈতিক অবস্থানকেও তুলে ধরে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে ইসলামাবাদ যে অবস্থানে রয়েছে, খাজা আসিফের বক্তব্য সেই অবস্থানকেই আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।